আগামীতে যে নির্বাচনটা যেটা হবে সেই নির্বাচনে কিন্তু আপনি আওয়ামী লীগকে বাইরে রাখতে পারবেন না। আওয়ামী লীগ যদি রাজনৈতিক আচরণ করে থাকে আমি নিশ্চিত বাইরে রাখা যাবে না, বাইরে রাখতে পারবেন না। মানে আওয়ামী লীগ চলে আসবে, অবশ্যই চলে আসবে। যদি আপনি এগুলি করেন আওয়ামী লীগ চলে আসবে না। এরপর আওয়ামী লীগকে আপনি ঠেকাবেন কি দিয়ে? তাদের কার্যক্রম তো নিষিদ্ধ। নিষিদ্ধের ভিতরে তার জামাতের ইসলামের কার্যক্রম মাঝখানে নিষিদ্ধ ছিল না, তার মানে খুলে যেতে পারে, স্বাভাবিক হয়ে যেতে পারে। এখন আওয়ামী লীগ সেই আচরণটা করে, এখন জামাতের সাথে তালে পড়ে যদি ভাঙচু জ্বালাও পোলাও করে, তাহলে পরে জামাতও যেমন বিপদে পড়বে। জামাতের মনে করে থাকে যে আমরা এই নিষিদ্ধ করে দিবেন জামাতের কার্যক্রম। জামাতকে নিষিদ্ধ না, জামাত তো নিষিদ্ধ হওয়া উচিত ছিল, আমি তো বারবার বলেছি। যারা স্বাধীনতা স্বীকার করে না তারা এই দেশে রাজনীতি করবে কেন? হ্যাঁ, আমাদের সাথে ঐক্য ছিল, কেন ঐক্য সেটাও আমি বলেছি। যে এখন একটা লোকালয় যদি এখন বাঘ ভাল্লুক সিংহ প্রবেশ করে, সব মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শত্রুর মধ্যে এক হয়ে তাকে প্রতিহত করে। আগে যেমন সরকারগুলি ছিল ওরকম, তার বিরুদ্ধে সবাই ঐক্য করেছে। এখন তো তা না, এখনো তো তারা আওয়ামী লীগ জামাত একাকার হয়ে, এখন আওয়ামী লীগ একাকার হয়েছে। এখন আওয়ামী লীগেরও নিজস্ব কোনো নেই, চরিত্র নেই। আওয়ামী লীগের একটা লোকের পক্ষে, একটা ভোটারের পক্ষে দাঁড়িপাল্লা ভোট দেওয়া কি সম্ভব? বিএনপির লোকের পক্ষে কি সম্ভব দিয়েছে? হ্যাঁ, বিএনপি তো বিএনপিকে ভোট দেয়, বিএনপির লোকেরা দাঁড়িপাল্লা জোট ছিল, তখন জোটের স্বার্থে দিয়েছিল। মানে একটা যুদ্ধ, সেটা হলো জোটগত একটা নির্বাচন ছিল, মানে এক ধরনের লড়াই ছিল। হ্যাঁ, একটা লড়াই ছিল, একটা বললাম হিংস্র প্রাণী ঢুকলে যে সবাই প্রতিহত করতে, সেরকম ছিল। এখন তো তা না। এই মুহূর্তে এখন তো মানে জামাত এবং আওয়ামী লীগের জন্য তো বর্ষাকালে আপনার ঢেউ হয়, আচ্ছা, শীতকালে ঢেউ হয় না। তো ওই রকম উত্তাল মুহূর্তে সেই সময় বিএনপি জামাত জোট ছিল। এখন আওয়ামী লীগ যে ভোটটা দিল জামাতকে দাঁড়িপাল্লায়, নিজের একবারও চিন্তা করো না যে আমরা কিভাবে এই ভোটটা দিয়ে যাচ্ছি। দিয়েছে তো অনেক জায়গায়, ভারত, পাকিস্তান, চায়না এবং আরো অনেক দেশ বাংলাদেশকে, নতুন সরকারকে এক ধরনের যেভাবে অভিবাদন জানাচ্ছে, সম্পর্ক বিল্ড আপ করবার কথা বলছে। আমরা জানি যে ভারত, পাকিস্তান, চায়নার মধ্যে এক ধরনের কূটনৈতিক এবং রাজনৈতিক দূরত্ব রয়েছে। এর মধ্যে বাংলাদেশ গিয়ে কিভাবে এই সবগুলো সম্পর্ক ইতিবাচকভাবে মেনটেন করবে, আদৌ কি সম্ভব? এক কথায় উত্তর হলো, একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, জনগণের পার্টিসিপেশন ছিল, যেই কারণে সব দেশই আগ্রহী হয়েছে। যদি একতরফা নির্বাচন হতো তো অনেক দেশই আগ্রহী হতো না। এই নির্বাচন নিয়ে তো কোনো বিতর্ক নাই, ছোটখাটো দুটি সাত বিতর্ক নেই, যে কারণে ভারত, পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ তো আসলে বিশেষ করে ভারতের তো বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা ভারতের প্রয়োজনীয় দরকার। তার বাংলাদেশের বহু আমরা তাদের ওখান থেকে আমরা ইম্পোর্ট করি, আমরা ওখানে চিকিৎসার জন্য যাই। চায়না বাংলাদেশে তার অনেক ইনভেস্টমেন্ট এখানে আছে। পাকিস্তান একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেই কারণে বাংলাদেশ তারাও এখানে মার্কেট করতে চায়, যে কারণে প্রত্যেকেরই এখানে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, যে কারণে সবাই আশাবাদী হয়ে এটা করেছে।